প্রধানমন্ত্রী নয়, প্রধান বিচারপতি পালিয়ে গেছেন, এমনকি প্রধান মসজিদের খতিব তিনিও পালিয়ে গেছেন। তাহলে বিপ্লব কাকে বলে? এরপরে আর বিপ্লব। প্রফেসর সিরাজুল ইসলামের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধাকে বলতে চাই, এটা কি বিরাট বিষয় নয়? উনি যে বললেন বিপ্লব বিরাট বিষয়, তাতে মৌলিক পরিবর্তন হয়। আমরা তো সেই মৌলিক পরিবর্তন করবার জন্য এত কিছু করছি। এখানে চিৎকার করছি কেন? শুক্রবার আজকে চিৎকার করছি সেই মৌলিক বিষয়গুলি পরিবর্তন করবার জন্য। আমরা তো পরিবর্তনকারী নই, আমরা বাস্তবায়নকারী নই, আমরা পরামর্শকতা। আমরা পরামর্শ দিতে পারি, বাস্তবায়ন যারা করবে তাদের মগজের মধ্যে আমরা এগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য এত চিৎকার, এত কথা, এত। সুতরাং আমার কংক্রিট প্রস্তাব, দয়া করে সমস্ত রাজনৈতিক দলকে, যারা প্রফেসর ইউনূস সাহেব আপনি বলুন যে আমার নিরাপত্তার জন্য, আমার এই সমন্বয়কদের নিরাপত্তার জন্য সমগ্র রাজনৈতিক দলগুলির সাথে আমাকে একটা চুক্তি উপহার দিতে হবে। সেই চুক্তির মধ্যে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি। আমি আর এখন সেই আপনার প্রোক্লামেশন অফ রেভলিউশনের কথাটা বলবো না, কারণ এটা যে কোনো ভাবে হোক খেয়ে ফেলেছে, এটার এখন আর উঠবে না। সুতরাং একটা চুক্তি হোক সমস্ত রাজনৈতিক দলের সাথে, সেখানে লেখা থাকবে এই বিপ্লবের স্বীকৃতি, এবং একই সাথে লেখা থাকবে যে আমরা পরবর্তীতে গণপরিষদ নির্বাচনে যাব। গণপরিষদ নির্বাচন হওয়ার পরে তারা যা করার করবে, তারা সংবিধান দেবে, যা করা করবে, তারপরে দেশ চলবে। কিন্তু সেই সংবিধানের মধ্যে এই স্বৈরতান্ত্রিক বিধানগুলো থাকতে পারবে না। সেই সংবিধান হতে হবে জনগণের সার্বভৌমত্বের সংবিধান। আমরা সেই সংবিধান অর্জন করবার জন্য প্রয়োজনে আরেকবার আমরা বুকে রক্ত দিই। আপনার সকলকে ধন্যবাদ।